ফোরাত নদী জান্নাতের নদী। এই নদী পৃথিবীর শেষ প্রান্তে এই নদী সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে। এই নদী তখনই শুকাবে যখন নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু বিপর্যয় একটা, এই নদীর ভিতর থেকে পানি শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবীর মধ্যে যুদ্ধ শুরু হবে। যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে যদি পানি শুকায় যায়, স্বর্ণের পাহাড় যদি ভেসে আসে, তাহলে মনে রেখে দেন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। রাশিয়া আমেরিকা যুদ্ধ শুরু হবে। 2 বেল্ট, পৃথিবীর বেল্ট কিন্তু এখন 2টি। একটা হলো রাশিয়ান বেল্ট আর একটা হলো মার্কিন বেল্ট। যদি একবার আমেরিকার রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধেই যায়, তাহলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে। যার যত পারমাণবিক অস্ত্র আছে, বোমা আছে, মারতে থাকবে। একটা পর্যায়ে পৃথিবীর বর্তমান সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আহা, কত মানুষ মরে যাবে তার কোনো হিসাব নাই। পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে তোমরা শুনে নাও, এই নদী শেষ হয়ে যাবে। নদীর নাম কি? ফোরাত। নদীর নাম কি? আসছে কোথা থেকে? জান্নাত থেকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর জান্নাত থেকে আসলে কার উসিলা? আমার রাসূলের উসিলা। কিন্তু তার দৌহিত্ররা ওই ফোরাতের পর আজকে পানি পায় না। বুঝে যেতে হবে বাবা, তার দৌহিত্রটাই ফোরাতের তীরে পানির অপেক্ষায় কাতর ভাবে তাকিয়েছিল, কিন্তু পানি দেয় নাই। খাজা বাবা আজমির যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে পারে, তাহলে হুসাইন আল্লাহর দরবারে আরজি করার সাথে ফোরাত নদীর পথ পরিবর্তন হয়ে হুসাইনের শিবিরের ভিতরে ফোরাতের পানি চলে আসতো। উনি যদি আল্লাহর কাছে বলতেন, কিন্তু না বলেন নাই, সেদিন পানি খান নাই, পানি নেন নাই, পরিবারকে পানি দেওয়া হয় নাই, উনি অপেক্ষায় ছিলেন, পানি বিহীন শহীদ হয়েছেন। একটা কারণে আজকের মাহফিল যদি হুসাইন ওই দিন বিজয় হতো আর উনি ওই দিন পানি না পেয়ে শহীদ না হতো, তাহলে আজকের মাহফিল হতো না, আশিকদের চোখের পানি ঝরতো না, আর আশিকদের গুনাহ মাফু হতো না, আশিকদের জন্য জান্নাতের দরজা খুলে যেত না। শুধু হুসাইন শহীদ হয়েছে এই উম্মতকে নাজাতের জন্য, বেহেশতের রাস্তা দেখানোর জন্য। কথা বলে ঠিক কি? ওনাকে যারা ভালোবাসবে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। কসবাবাসী খুব মনোযোগ দিয়ে, ওই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, সামনের পাহাড় বেশি উঠবে, পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। 100 জনে একজন বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। বর্তমানে মানুষ আছেন 800 কোটি। 100 কোটির মধ্যে মাত্র 1 কোটি বেঁচে থাকবে, 99 কোটি মানুষ মারা যাবে। তাহলে 800 কোটি মানুষের ভিতরে মাত্র সারা পৃথিবীতে 8 কোটি মানুষ বেঁচে থাকবে, বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এই ঘটনাটা কিয়ামত আসার আগে ঘটবে দুনিয়াতে। ওই ফোরাত নদীকে কেন্দ্র করে, ওই ফোরাত নদীকে কেন্দ্র করে ঘটনা ঘটবে। ওই ফোরাতের তীরে হুসাইন অপেক্ষায় রইলেন, তার ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। আর এই ফোরাতের তীরে ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক আলাদা করে বেঈমানের দলেরা বর্ষার আগে বিদাইয়া আনন্দ মিছিল করতেছিল, বিজয় আনন্দ, বিজয়ের আনন্দ করতেছিল। দেহ মোবারক, জুব্বা মোবারক খুলে ফেললো। এই যে জুব্বা দেখেন, এই জুব্বাটা আজকের পোশাক না, আজকে এই জুব্বার ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে যাই। জুব্বার ইতিহাস আজকে শুনে যাবেন। এই জুব্বাটা কিন্তু আজকের পোশাক না,
এই জুব্বাটা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, জান্নাতি পাতা দিয়ে ওনার লজ্জা স্থান আবৃত করলেন। কিন্তু এটা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর মাথায় একটা ব্রেন বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন। ভেড়ার পশম দিয়ে, এগুলি পাবেন না, এগুলো একটা ক্লাস আগে বলছি, এগুলো শুনলে উপকার হবে। ছেলেরা এগুলো শোনো, খালি ফেসবুক সরকারের উচিত এই যে এটা বন্ধ করছে, এটা সারা জীবনের জন্য বন্ধ করে দিলাম, প্রধানমন্ত্রী দোয়া করতাম। কথা কর না কেন? ওনার জন্য 2 রাকাত নামাজ পড়িয়া আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতাম যে উনি দেশে ফেসবুক বন্ধ করে দিচ্ছে। জি জি, কি কথা ঠিক না? এটা বন্ধ করে দিলে আমার দেশের ছেলেরা ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে মাঠে নেমে যাবে, খেলাধুলা করবে, শরীর ভালো থাকবে। ও টাইম মতো 8টার সময়, 9টার সময়, 10টার সময় ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠবে। আর এখন এমন অবস্থা হয়েছে শিফটি রাতে 1টা বাজে, ঘুমে তো 8টার সময়, 9টার সময়। ও বয়স শেষ হওয়ার আগে, 40 বছর আসার আগেই এই 25 বছর যাওয়ার পরেও ডায়াবেটিস ধরে যাবে। আমি প্রধানমন্ত্রীকে 2 রাকাত নামাজ পড়ি একবার ওনার জন্য দোয়া করতাম, যদি ফেসবুক বন্ধ করে দিতে একবারে চিরদিনের লেগে বাংলাদেশে নিষিদ্ধ করে দিত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়েন। আদম আলাইহিস সালাতুস সালাম নেমে আসলেন তিনি দুনিয়াতে ভেড়ার পশম থেকে, পশম দিয়ে সুতা বানাইয়া, কি আল্লাহ আকল দিলেন, ভেড়ার পশম থেকে সুতা বানাইয়া আদম আলাইহিস সালাতুস সালাম জুব্বা বানাইলেন। জুব্বা বানাইলেন। এই তো জুব্বা শুরু হলো। আজও দেখেন আরবরা জুব্বা ছাড়ে না। ওরা হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের সর্বোচ্চ ধনী যারা, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, 2-4-10টারে একজন ধনী আরবের কিনে নিতে পারে, সারা বাংলাদেশ কিনতে পারে, এরকম ধনী আরবে আছে। সারা বাংলাদেশ কেনার মতো তৌফিক এমন ধনী আরবে আছে, কিন্তু জুব্বা ছাড়ে না। একসাথে বলবেন না মারহাবা? আর আমরা কয়দিন পয়সা বলে হইলে এখান থেকে ফ্যান ছিঁড়ে যায়, এখান থেকে ফাইরে যায়, এখান থেকে উড়ে যায়, এখান থেকে কাইটে যায়। কত কোয়ালিটির ভাই, কোয়ালিটির শেষ নাই। ফ্যান নামটি ফুতার নিচে নেমে যায়, ওটা হাফ ল্যাংট হয়ে গেছে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে। ওটা কোন কোয়ালিটির? পাগল না ছাগল বুঝি না, খয়রাতি না বিকারি, তাল বুঝে পাওয়া যায়। পয়সা একটু হইলে ওর আর মাথা ঠিক কাজ করে। আরে আমার জাতীয় পোশাক তুই লুঙ্গি না পর্যন্ত পর, কি কথা কর না? এটা তো আমার জাতীয় পোশাক, এটা আমার জাতীয়তা। আমি যে বাংলাদেশি তার প্রমাণ হলো লুঙ্গি, একটা গামছা, এটা তো জাতীয় পোশাক। আরবরা তাদের জাতীয় পোশাক ওই যে বাবা আদম আলাইহিস সালাম ওই যে ফার্সে আজও পর্যন্ত ছাড়ে নাই, কোনোদিনও আরবরা ছাড়ে নাই। এই আরবদের ইতিহাসে আজও পর্যন্ত নাই যে কোনো আরব, কাফের হোক, বেদিন হোক, ইহুদি হোক, সারা জীবন ওরা যুদ্ধ করছে। খুব মনোযোগ দিয়ে। আর নারীদের জন্য হযরত আম্মা জান হাওয়ার জন্য তিনি একটা কামিজ বানাইলেন আর একটা ওড়না বানাইলেন। কামিজ মেয়েদের জন্য প্রথম পোশাক হলো কামিজ এবং ওড়না। এই 2টা পোশাক আদম আলাইহিস সালাম আম্মা জানের জন্য বানাইলেন। খুব মনোযোগ দিবেন, এটা আদম আলাইহিস সালামই পোশাক বানালেন, জুব্বা। উহুদে যদি যান, পাহাড়ের পাশে একটা ছোট্ট মসজিদ এখনো পরিপূর্ণ মতো করা হয় নাই। তুর্কিরা পাথর দিয়ে গেথে কোন রকম জায়গাটা চিহ্নিত করে রাখছে। মসজিদের আপনার মেহরাব করে রাখা হয়েছে। ওই ছোট্ট মসজিদে নবীজি আসরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন। আসরের নামাজের পরে কাফেররা নবীকে আক্রমণ করলো। হুজুরের দন্ত মুবারক ওই মসজিদের ওইখানে শহীদ হলো, উহুদের পাশে একবারে সাথে। অনেক এই আপনার মুআল্লিমরা নেয় না, খরচা হবে, সময় ব্যয় যাবে, এই জন্য ওরা নেয় না। এটা যদি আপনারা সুন্নি আলেমদের সাথে যান তো ওরা আপনাদেরকে খুঁটে খুঁটে দেখাবে এখানে দন্ত মুবারক শহীদ হয়েছে। তখন আপনার কাছে একটা আত্মতৃপ্তি লাগবে, যে ভাল লাগবে যে এখানে জায়গাটা দেখলাম। আপনার কাছে কষ্ট লাগবে, ব্যথা লাগবে,
এই রাসূল কারীমের স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলে আপনার কাছে একটা আত্মার একটা প্রশান্তি আছে। যাই হোক, যে কথা বলছিলাম, ওই মসজিদে বর্তমানে মসজিদ করা হয়েছে, আগেও ছিল। আল্লাহর নবী ওইখানে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর হাবিবের দন্ত মোবারক কাফের আক্রমণ করলো, শহীদ হয়ে গেল। নবীজি একেবারে এমন অবস্থা হয়ে গেলেন, জিবরাইল আমিন এসে নবীকে নিয়ে গেলেন, সাথে কয়েকজন সাহাবীও রওনা হয়ে গেল। ওখান থেকে একটু দূরে উহুদ পাহাড়ের একেবারে পাশে বিরাট বড় পাথরের ফাঁকা, যেন মনে হচ্ছে উহুদ পাহাড় নিজের পাহাড়টাকে, পাথরটাকে ফাঁকা করে দিয়ে নবীর জন্য জায়গা করে দিয়েছে। ওই জায়গাতে নবীজিকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে কাফের আক্রমণ করলো। আল্লাহর হাবিবকে নিরাপত্তা দিতে যাইয়া নবীর একজন সাহাবী ছিল, তার নাম তালহা। এই সাহাবী একটু বয়ান আপনার মোটা তাজা দীর্ঘ দেহধারী ছিলেন। আল্লাহর নবী আহত, নবীজি রক্ত ঝরতেছে, পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কাফেররা পিছন দিক থেকে আক্রমণ করলো। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের বুক পেতে দিলেন, ঢাল হয়ে গেলেন। বুক লক্ষ্য করে, শরীর লক্ষ্য করে কাফেররা আক্রমণ করতে লাগলো। একটা না, দুইটা না, ৭৯টা আঘাত হযরত তালহার শরীরে করা হলো। ৭৯টা আঘাত করার পরে এই সাহাবী জমিনের মধ্যে ঢলে পড়ে গেলেন। আল্লাহর নবীকে পাহাড়ের চূড়াতে ওই সেই পাথরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। সারা উহুদে ছড়িয়ে পড়ল, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই। সারা উহুদে জারি হয়ে গেল, নবী নাই। ওইখানে আল্লাহ রাসূলকে গোপনে রাখা হলো জিবরাইল আমির সাথে, দামি দামি সাহাবীরা সাথে। সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব ওই সাথে মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। প্রিয় নবীজির দন্ত মাথা মুবারক থেকে লোহার যে হেলমেটের ভিতরে লোহার করা ছিল, নবীজিকে আঘাত করা হয়েছে মাথার উপরে। আঘাতের কারণে নবীজির মাথা মুবারকের ভিতরে লোহার হেলমেটের করা ঢুকে গেল। হেলমেটের লোহার করা ঢুকে যাওয়ার পরে হেলমেট থেকে লোহার করাটা ছুটে গেল। আহারে, নবীজির মাথা মুবারকের মধ্যে এটা ঢুকে বসে আছে, বের করা যায় না। একজন সাহাবী কাছে দাঁড়াইয়া একটা কামড় দিয়ে ধরে একটা টান দিয়ে লোহার করাটা বের করলেন বটে, কিন্তু তার দুইটা দাঁত ভেঙ্গে জমিনের মধ্যে, উহুদের পাহাড়ের মধ্যে দাঁত ভেঙ্গে পড়ে গেল। আল্লাহর নবী বললেন, তোমার কি হয়েছে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কিছুই হয় নাই, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। রক্ত গড়িয়ে পড়ে সাহাবী মালিক ইবনে সানানা দৌড়ে এসে চিন্তা করলেন, যদি কাপড় দিয়ে নবীজির রক্ত মুবারক যদি মুছতে যাই আমি, তাহলে এই রক্ত মুবারক মুছতে গেলে ক্ষতর ভিতরে কাপড় লেগে নবীজি ব্যথা পাবে, কষ্ট হবে। এটাকে বলা হয় ড্রেসিং। ড্রেসিং যদি করতে যায় আল্লাহর হাবিবের কষ্ট হয়ে যাবে। সালাদ চট দিয়ে যদি রক্ত মুছতে যাই, প্রিয় নবীর কষ্ট হবে না। আমার জিহ্বাটাকে আল্লাহ নরম করে বানাইছে, জিহ্বাখানা লাগাই দিয়ে হযরত মালিক ইবনে সানানা চেটে 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 রক্ত পান করতে লাগলেন। এমন সময় সাহাবীরা বলল, মালিক রে, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? মালিক ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি মালিকের জীবন থেকে অবস্থায় আল্লাহর হাবিবের রক্ত মোবারক আমি জমিনের মধ্যে পড়তে দেব না। উনি নিজে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মোহাব্বতে জাতি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, যদি তোমরা আল্লাহর জান্নাতি কোন মানুষ তোমরা দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও।
আমার মালিক আল্লাহর জান্নাতি বান্দা, আমার রক্ত যা রক্তের সাথে মিশে গেল সে আল্লাহর জান্নাতি, সে কখনো জাহান্নামে যেতে পারে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূলের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ জান্নাতি। আরো জোরে। জান্নাতি। হ্যাঁ জান্নাতি। আল্লাহর হাবিবের আব্বা আম্মা জান্নাতি। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে তারা জাহান্নামী। কি বুঝলেন? এবার যদ্দূর পারে নদীর পিছনে নামাজ পড়েন, অসুবিধা নেই। আপনার যত খাবার আছে ওরা খাওয়ান, ও দোয়া মানে না। আপনি মরে যাবেন একটা বারের জন্য আপনার দোয়া করবে না। যত খাবার আছে খাওয়ান, অসুবিধা নেই। আপনারটা আপনি খাওয়াবেন, আমার কি? কিন্তু পরে আফসোস করবে যে আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করতে পারে। এর চাইতে নেককারজনক আকীদা, নিকৃষ্ট মতবাদ পৃথিবীর মধ্যে কোনো মুসলমানদের ভিতরে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? একবারে নিকৃষ্ট এক বেদাতি আকীদা, নিকৃষ্ট আকীদা, যা শয়তান পর্যন্ত ডরায়, আজাজিল পর্যন্ত এই কথা শুনলে ডরায় যে সর্বনাশ আমার উপর আল্লাহ আসমান থেকে না জানি গজব এসে পড়ে। মালিক ইবনে সানানা কেন নবীজি বললেন, দেখো তোমরা জান্নাতি মানুষের চেহারা দেখো, আমার রক্ত যার শরীরের মধ্যে লেগে গেল, মিশে গেল যার রক্তের সাথে, সে কখনো জাহান্নামে যেতে পারে না। আচ্ছা আপনারা বলেন, মালিক ইবনে সানানা আল্লাহর নবীকে মহাব্বতে জাতি ভালোবাসার জন্য আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে তিনি চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওনার উত্তর কি ছিল? যে আমি জিন্দা থাকতে আল্লাহর হাবিবের রক্ত মোবারক জমিনে পড়তে দেব না, কিন্তু মানুষের রক্ত পান করা শরীয়তে হারাম। গসলুল মালায়েকা, মদিনা শরীফ থেকে উহুদের পাহাড় দেখা যায়, দৌড়াই যাইতে হয়তো আধা ঘন্টা সর্বোচ্চ। উনি গোসল করে উহুদে যাইতে পারতেন, কিন্তু গোসল ছাড়া উহুদে গেলেন। একটা বাক্য, রসুল নাই তো গোসল দিয়ে কি করবে? নবী বেঁচে নাই তো বেঁচে থেকে লাভ। আবার বুঝেন, আসরের পরে সময়ে নবীজি দন্ত মোবারক শহীদ হয়েছে, মাগরিবের কিছু সময় আগে তেনাকে পাহাড়ে নেওয়া হয়েছে। সারা রাত্রের সবাই জানে যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, মদিনায় সংবাদ ছড়াই গেছে। সকালবেলা ফজরের সুবে সাদিকের সময় মদিনার মানুষ উহুদের দিকে দৌড়ায় আসতেছে, কিন্তু আল্লাহর নবী উহুদ পাহাড়ের ওই জায়গাটা যদি কোনোদিন যান তো রাত্রিবেলা যাবেন, আল্লাহর বেহেশতের একটি ঘ্রাণ আসতে থাকে। আমি নিজে 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 রাত্রিবেলা দীর্ঘ সময় ওখানে সালাত আদায় করেছি, দীর্ঘ সময় দোয়া দুরূদ করেছি, মিলাদ শরীফ করেছি, কান্নাকাটি করেছি। আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসে, পাথরের ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। কোথার থেকে আসে, কেমনে আসে কেউ বলতে পারবে না। 1450 বছর পরেও যদি হাবিবে কিবরিয়া অবস্থান করার জন্য জিবরাইল আমিন ওইখানে নবীকে সেবা করার জন্য ওই পাহাড়ের ওই অংশে প্রিয় নবীর রক্ত লাগার কারণে, নবীজির শরীর মোবারক লেগে থাকার কারণে যদি 1450 বছর পরেও আল্লাহর বেহেশতের ঘিরান আসে, যারা বলে রাসূল করিম আমাদের মতো, এদের মতো বিয়াক্কেল আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আমি তো বলে দিলাম রাত্রিবেলা যাবে, কেউ বেজার হবেন না বাবা, মনে কষ্ট দেওয়ার জন্য আসিনি, বাস্তবতা থেকে বলতেছি। কয়েক ঘন্টা সময় ওখানে বসে থাকছি, আসতে মন চায় না, এমন সুঘ্রাণ আসতে লাগলো। আল্লাহু আকবার। জায়গাটা সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, একটু জানালার মতো ফাঁকা করা হয়েছে, ভিতরে ঢোকা যায় না। মাথা প্রবেশ করায় নাক দিয়ে দেখলাম যে পাথরের ভিতর থেকে ঘ্রাণ আসতেছে, আল্লাহর মিশকের ঘ্রাণ আসতেছে। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোন আতর। 1450 বছর, 1450 বছর
প্রিয় উপস্থিতি, এর কোনো ব্যাখ্যা নাই। বাস্তবতা না গেলে বুঝবেন না এটা কি। এই জন্য আল্লামা ইকবাল বললেন, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা। কবি কাজী নজরুল ইসলাম, বাংলার কবি, কত চমৎকার করে সুন্দর করে তিনি লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদেরকে কারবালার দিকে নিয়ে যাই। চরম একটা বাস্তবতার সামনে আজ আপনাদেরকে দাঁড়া করাবো, খুব মনোযোগ দিবেন। ছোট বড়, মহিলা পুরুষ, যে যে মত, যে যে দল করেন, আমাদের রসুল একজন। কি কথা কন, ঠিক কিনা? রসুল আমাদের একজন, আমরা এক নবীর উম্মত। কথা বলেন, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সব নবীদের সেরা, কোনো সন্দেহ আছে? উনি আল্লাহর হাবিব, কোনো সন্দেহ আছে? উনি মেহশরের কঠিন মাঠের মাকাম মাহমুদ ওয়ালা, কোনো সন্দেহ আছে? উনার হাতে হাউজে কাউসারের বিয়ালা, কোনো সন্দেহ আছে? উনি সৃষ্টির সেরা, কোনো সন্দেহ আছে? উনি আল্লাহর পরেই মর্যাদা ওয়ালা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। মনোযোগ দিয়ে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যায়। আজকে শাহাদাতে কারবালার মাঠ, সকাল 10ই মুহররম, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শিবিরে আযান পড়ল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খুব মনোযোগ দিয়ে ইমাম শিবিরে আযান পড়ল। ওনার সঙ্গী 72 জন, মহিলা সহ 100 জন, প্লাস মাইনাস হতে পারে, কম বেশি হতে পারে। ওদিকে আর একটা আযান করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মনোযোগ দিয়ে এই 72-এর দলে আজান হলো, সামনে আরেকটা দল আছে 22,000, সেখানেও আজান হলো। কোন আজান হক বলেন তো? হুসাইনি না ইয়াজিদি? একসাথে বলেন। যদি আপনি বলেন হুজুর হুসাইনি হক, তাহলে আমি বলবো হুসাইনির ভিতরেও কালেমা আছে, ইয়াজিদের মধ্যে কালেমা সেই। আপনি বলতেছেন এ হক ও বেহক, কিন্তু কালেমা তো একটা। আপনি বলতেছেন হুজুর হুসাইনি হক, ইয়াজিদি বেহক। আমি বলবো হুসাইনি যে কোরআন, ইয়াজিদেরও সেই কোরআন। ব্যাখ্যা পরে দিতেছে, বুঝে যান। কষ্ট হইতেছে আপনাদের?
আচ্ছা ইনশাআল্লাহ কিছু সময় বসেন। আমি দীর্ঘ সময় হজে ছিলাম তো ওইখানে রয়েছি, আমার এই শ্যুট হয় বাংলাদেশে আসার পরে দীর্ঘদিন অসুস্থতায় ভুগতেছি, যার কারণে একটু ঠান্ডা এই সমস্যা বেশি আর কি। তো ইনশাআল্লাহ অসুবিধা নেই, আল্লাহ যাতে সাহায্য করেন, আপনাদেরকে যাতে কিছু শুনাইতে পারে। আমার ওয়াজ আমি কোনো মানুষকে খুশি করার জন্য করি না, সত্য কথা। আমার জীবনে কোনোদিন আসে নাই যে আমি এখানে ভালো ওয়াজ করলে ভালো দাওয়াত পাবো, এই চিন্তায় আমি কোনোদিনও ওয়াজ করি নাই। আমার মন থেকে কোনোদিন আসেও না, কোনোদিন মন থেকে আসে নাই যে আমি এখানে ভালো ওয়াজ করলে একবারে সেরকম করলে মানুষ আমার আর 10টা দাওয়াত দেবে। অনেকে বলে হুজুর ওয়াজ ঢকালা করলে আরো 10টা দাওয়াত করে, আমি দাওয়াতের আসে ওয়াজ করি। কিন্তু আল্লাহর রহমতে ইখলাসের সাথে করি বিদায় মানুষ আমার এত পরিমাণে দাওয়াত দেয় যে দাওয়াত আমি ঠেলে সারতে পারি। ইনশাআল্লাহ খুব মনোযোগ দিবেন, সব কাজে ইখলাস থাকলে আল্লাহ এর বেনিফিটটাকে বহু গুণে বাড়ায়। আপনার এখানে আজকে 1 টাকারও নিয়েছে সোহাদায়ে, জোরে বলে সোহাদায়ে কারবালা, সোহাদায়ে কারবালা, সোহাদায়ে কারবালা বলে এখানে তাদের মোহাব্বতে কেন আসছেন? ওনাদেরকে ভালোবাসলে কি লাভ? আল্লাহ রাসূল বলতেছে, ওটা পরে যাইতেছি, ব্যাখ্যাটা পরে যাইতেছি। প্রিয় নবী বললেন আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার 2 জন বংশধর। আমাদের বংশ আসলো ছেলে থেকে, আমাদের পেয়ারা নবীর বংশ হলো মেয়ে থেকে। আল্লাহর নবী যেইভাবে শরীয়ত চাইছেন আল্লাহ সেইভাবে শরীয়ত করে দিয়েছেন। আমাদের বংশ ছেলে থেকে, আর আমাদের পেয়ারা নবীর বংশ আসলো মেয়ে থেকে। আল হাসানু আল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার 2 জন বংশধর। মান আহাব্বাহুমা, ওদেরকে যারা ভালোবাসবে, নবী বলেন ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকের মাহফিল সদাইকে ভালোবাসার কারণে, ভালোবাসাটা শুধু কারবালায় নাই, এই ভালোবাসাটা কারবালা হয়ে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসাটা এখন কারবালায় নাই, ভালোবাসাটা কারবালার জন্য, আওলাদে রাসূলের জন্য। কিন্তু ভালোবাসা ওইখানে না, নবী বলতেছেন ওইখান থেকে যদি ভালোবাসো, মানে হাব্বাহুমা, আমার হাসান আর হুসাইনকে যদি ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, তোমরা আমি নবীকে ভালোবাসবে। ভালোবাসা শুধু মদিনায় থাকবে না, নবী বলতেছেন ভালোবাসাটা ট্রান্সফার হয়ে যাবে। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, আহাব্বাহুল্লাহ, সে আরশের মালিকরে ভালোবাসবে। ভালোবাসা ট্রান্সফার হয়ে মদিনা থেকে আরশে মুআল্লায় চলে গেল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আজকের ভালোবাসাটা কি এইখানে আছে না আসমানে চলে গেছে, আরশে মুআল্লাতে চলে গেছে। শুধু এখানে শেষ না, আল্লাহর নবী এই ভালোবাসার বিনিময়টাকে ট্রান্সফার করে দিলেন। আল্লাহর নবী চালান দিয়ে দিলেন কোথায়? ওমান আহাব্বাহুল্লাহ, আর যে আল্লাহকে ভালোবাসে, আদখালাহু জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি 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 বানায় দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত যে নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। আইসা লাভ হয়েছে না লস? লাভ, লাভ। জোরে বলে লাভ হয়েছে। কেউ যদি মনে করে যে বেদাতি মাহফিল, কপালের উপর ঠাড়া পড়ছে, বাকি যদি কথা কয়ে লাভ নাই। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কপালের উপরে ঠাড়া পড়ছে, তার বাস্তব প্রমাণ হাদিসের পরের লাইনে আসে।
অমন আবগাদা হুমা, তাদেরকে যারা কষ্ট দেবে, ফাকাদ আবগাদানি, মূলত তারা আমি নবীকে কষ্ট দেবে। তাদের গলায় যারা ছুরি চালাবে, মূলত আমি নবীর গলায় ছুরি চালাবে। তাদের গায়ে যারা বর্ষার আঘাত করবে, মূলত আমি নবীকে তারা বর্ষার আঘাত করবে। তাদেরকে যারা ভয় দেখাবে, মূলত আমি নবীকে তারা ভয় দেখাবে। তাদেরকে যারা পানির কষ্ট দেবে, মূলত আমি নবীকে তারা পানির কষ্ট দেবে। তাদেরকে যারা তৃষ্ণার্ত রাখবে, মূলত আমি নবীকে তারা তৃষ্ণার্ত রাখবে। ওমান আবগাদানি ফাকাদ আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দেবে তারা মূলত আল্লাহকে কষ্ট দেবে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, আর যারা আল্লাহকে কষ্ট দিবে এই কষ্টের লাস্ট বেনিফিট আমার মালিক তাকে জাহান্নামী 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 বানাবে। এই জন্য বললাম বেদাতের দোহাই দিয়ে কেউ যদি সুহাদে কারবালা মাহফিল থেকে চলে যায়, বুঝতে হবে কপালের মধ্যে ঠাড়া পড়ছে। কি কথা বলে, এই কথা বলেন, জোরে বলেন। আমার ভাষায় না নবীর ভাষা, আমার ভাষায় না আল্লাহ রসুলের ভাষা, আল্লাহ রসুলের ভাষা। এই জন্য সব জায়গায় আঙ্গুল দিতে হয় না, সব জায়গায় আঙ্গুল দিতে হয় না। কাঠে আঙ্গুল দিতে পারবেন কিন্তু কারেন্টের তারে আঙ্গুল দিতে পারবেন না। এই জায়গায় আঙ্গুল দিলে বিপদ। আপনি গিলাসে আঙ্গুল দিতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল দিতে পারবেন না। পানিতে আঙ্গুল ঢুকাইতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল ঢুকাইতে পারবেন না। সব জায়গায় আঙ্গুল দিতে যাবেন না, তা না হলে মহা বিপদ। এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আবার বলি, খুব মনোযোগ দিবেন। হুসাইনি শিবিরেও কালেমা, ইয়াজিদ শিবিরেও কালেমা। হুসাইনি শিবিরেও কোরআন, ইয়াজিদ শিবিরেও কোরআন। হুসাইনি শিবিরে নামাজ, ইয়াজিদ শিবিরেও নামাজ। হুসাইনি শিবিরে আযান, ইয়াজিদ শিবিরে একই আযান। হুসাইনি শিবিরে যে ফাতিহা, ইয়াজিদ শিবিরে একই ফাতিহা। হুসাইনি শিবিরে যে যাকাত, ইয়াজিদ শিবিরে একই যাকাত। হুসাইনি শিবিরে যে রোজা, ইয়াজিদ শিবিরে সেই রোজা। হুসাইনি শিবিরে যে হজ, ইয়াজিদ শিবিরে একই হজ। তাহলে আপনারা বললেন ওরা বেহক, এরা হক। কোন কারণ? একটা কারণে। কয় কারণ? যদি বলেন কয় কারণ? কারণটা কি? হুব্বে রাসূল, নবীর ভালোবাসা। মূল কারণ ছিল একটা। বলে ওদেরও তো সিফাতি মোহাব্বত আছে কিন্তু মোহাব্বতের জাতি নাই। আপনাদেরকে এখন প্রশ্ন করি, আপনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে বর্ষা নিক্ষেপ করেন? যদি বলা হয় ওনার রওজা শরীফের দিকে আপনি ঢিল ছুঁড়ে মারেন, পারবেন? একসাথে বলে যদি 100 কোটি টাকা দিই? কারণ আপনি জানেন টাকা আমার আজ আছে কাল নেই, হায়াত আমার এখন আছে, 1 সেকেন্ড পরে নাই। কিন্তু হুসাইনের রওজা মুবারকের দিকে যদি ঢিল ছুঁড়ি, আমার ইহ পরকাল সব বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে 1000 কোটি টাকা দিলেও আপনি ঢিল ছুঁড়ে মারবেন। এটার নাম মোহাব্বতের জাতি। মোহাব্বতে এই মোহাব্বতটা ইয়াজিদ শিবিরে না থাকার কারণে হুসাইনি পরিবারের উপরে অকথ্য জুলুম তারা করেছে। আহারে, জুলুমের শেষ কোথায়? এত কঠিন জুলুম তারা করলো। ঘটনার মাধ্যমে একটা ঘটনা শোনাই। আমি বেশি কারবালার লম্বা ওয়াজ আপনাদেরকে শোনাবো না, শুনে যাবেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে, মানুষ মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ মারা গেছে, মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা নাই। আপনি তার দুর্নাম করার কোনো প্রয়োজন নাই, তার বদনাম করার প্রয়োজন নাই। সে মারা গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে। এখন ফয়সালা যিনি করবেন তিনি আমার আল্লাহ। এই জন্য মরা মানুষের সমালোচনা করা নিষেধ। মনোযোগ দিবেন বাবাজি, এটা দিলে অসুবিধা।
খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। ইমাম হুসেইন শহীদ হয়ে যাবার পরে ওরা ক্ষান্ত হয় নাই, ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক কেটে ফেলে দেওয়া হলো। আহা, একটু চিন্তা করবেন, মাথা মোবারক আলাদা করে ফেলা হলো, দেহ মোবারক আলাদা করা হলো, মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া তারা আনন্দ করতে লাগলো। কারবালায় বিজয় আনন্দ করতে লাগলো, বিজয়ের আনন্দ করতে লাগলো। এমন একজনের মাথা মোবারক যার নানার কালেমার সাক্ষ্য দিয়ে তারা আজান দিল, যার নানার কালেমার সাক্ষ্যর কারণে তারা জান এই দুনিয়াতে হেদায়েতের রাস্তা খুঁজে পাইল, যার নানার কালেমার সাক্ষ্যর কারণে তাদের পূর্বপুরুষরা হেদায়েত পেয়েছিল। যেই ফোরাত নদী পানি তারা হুসাইনি পরিবারকে দেয় নাই, মনোযোগ দিবেন, এই ফোরাত নদী দুনিয়ার কোনো নদী না। এই ফোরাত নদীর উৎসটা হলো আল্লাহর জান্নাত থেকে যে একটা গাছ আছে, গাছের নাম হচ্ছে আপনার সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। এই বড়ই গাছের তলদেশ থেকে আর এক বর্ণনায় আসছে জান্নাতুল ফিরদাউস থেকে এই নহরটা এসেছে। একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নদ। এই দুইটা নদীর উৎস হলো আল্লাহর জান্নাত থেকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য নদী কখনো শুকায় না। পৃথিবীর সব নদী শুকাবে, এই দুইটা নদী শুকাবে না। পৃথিবীর সব কুয়া শুকাই যাবে, কিন্তু কয়েকটা কুয়া পৃথিবীতে শুকাবে না। একটা জমজম কুয়া, আর একটা বীরে শিফা, আর কয়েকটা কুয়া আছে যে কুয়ার ভিতরে আল্লাহ নবী থুতু মুবারক ফেলেছে। এই কুয়া কোনোদিন শুকাবে না। বন্ধু মনোযোগ দিবেন, অ্যাটেনশন। ছেলেপেলেরা, ছোট ছোট বাচ্চারা বসো বসো, বসে পড়ো বাবা, বসে পড়ো, বসে পড়ো। ছোট বাচ্চা যারা আছে তোমরা বসে পড়ো, ছোটরা বসে পড়ো। বসো তোমরা, বসো, বসলে ভালো লাগবে। তোমাদের এই বয়সে আমরা কত বসে বসে ওয়াজ শুনছি। কিছু শুনলে কিছু শিখা যায়। আপনি যেটা এই মনে করেন যে 10 দিন পড়ে না পাবেন, আজকে শুনে আপনি আমার কাছ থেকে ক্লাস নিয়ে গেলে সেটা আপনি পেয়ে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা খুলে ফেলে দিয়ে ইয়াজিদ বাহিনী তার দেহ মোবারক আবৃত করে দিয়ে, জুব্বা খুলে ফেলে দিয়ে তার দেহ মোবারক বের করে নিয়ে তারা একটা দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করল। আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলি, যে ঘোড়াগুলি মাল টানে অথবা কাজ করে অথবা যুদ্ধের জন্য দৌড়ের জন্য ব্যবহার করা হয়, এই ঘোড়ার পায়ের নিচে লোহা দিয়ে আপনার ব্যবহার করা হয়। পায়ের নিচে, খুরের নিচে লোহা ব্যবহার করা হয়, যাতে খুরটা ভেঙে না যায়, ছিঁড়ে না যায়, ফেটে না যায়, ঘোড়া যাতে পড়ে না যায়। যুদ্ধের ঘোড়াগুলি সিরিয়াল করে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ইয়াজিদ শিবিরের সৈন্যরা দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। কারবালার ময়দানের করুণ দৃশ্যটা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা, আরে জান্নাতের সদস্য হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের এই করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে দৌড়ায় আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া তিনি কাঁদতে লাগলেন আর ডাকতে লাগলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। ওগো নানাজান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মত কেমন ব্যবহার করতেছে। যাদের গলায় শরীরে আপনি মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য হয় নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই। ঠিক তখনই
আব্বাস আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে, কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আসরের নামাজের পরে। স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। প্রিয় নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর গা মুবারকে, জুব্বা মুবারকে ধুলাবালি লাগা, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন আর কাবার দিকে দৌড়ায় দৌড়ে আসতেছিলেন। ইবনে আব্বাস বলতেছেন, ইয়া নবী আল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই গো নবীজি। আপনার গা মুবারকে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো কেন? আপনার হাত মুবারকে রক্ত কেন? আপনি এইভাবে কাঁদেন কেন? কেন গো নবী দৌড়ায় মক্কার দিকে আসেন? নবীজি ডেকে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে। আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি কারবালায় হুসাইনের পাশেই ছিলাম। হুসাইনের রক্তগুলি, সাথীদের শহীদদের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা জবান খুলে মাওলানা। প্রিয় কসবাবাসী, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওনার সাথীরা শহীদ। সবার দেহ মুবারক থেকে মাথা কেটে নিয়ে যাওয়া হলো, সবার দেহ থেকে মাথা কাটা হলো, মাথাগুলি কেটে কেটে তারা নিয়ে গেল। সেই দিন তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক দাফন করে দিয়ে ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার মাঠ এরা ভরে দিল। একটু মনোযোগ দিয়ে, ফোরাত থেকে পানি এনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক দাফন করে দিয়ে সারা কারবালা থেকে, কারবালা ভরে ভরে পানি ছেড়ে ছেড়ে দিয়ে মাটিগুলি সমান করে দিল, যাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কোন জায়গা দুনিয়ার মানুষ কোনোদিন খুঁজে না পায়।
ওদের চিন্তা ছিল হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায়, ওনার মাজার যাতে কোনোদিন খুঁজে পাওয়া না যায়, সেই জন্য তারা মাটি সমান করে দিয়ে পানি দিয়ে তারা একবারে সমান করে দিল যাতে হুসাইনের মাজার কোথাও খুঁজে না পাওয়া যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। ওরা যদিও শত্রুতা করেছে, যদি ওদের সিদ্ধান্ত ভিন্ন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আলাদা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখানে একটা চমৎকার ঘটনা আছে, খুব মনোযোগ দিয়ে, উহুদের সাথে মিলে যাবে দেখে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, কবর কোথায় কোনো চিহ্ন নেই। সারা এলাকায় কবরের চিহ্ন হারিয়ে ফেললো, পানি দিয়ে সমান করে দিয়েছে যাতে কোথাও কবরের চিহ্ন খুঁজে পাওয়া না যায়। আহা, ওরা চলে গেল। এক বেদুইন আশিক রসুল, ওই যে আগে বলছি এশকে রসুল কলিজার ভিতর থেকে যার আসে, এটা টাকা দিয়ে কেনা যাবে না, টাকা দিয়ে কেনা যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, টাকা দিয়ে কেনা যায় না। এটা আল্লাহ যারে দয়া করে তার কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দেয়, মনোযোগ দিবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, বেদুইন শুনতে পারছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার শহীদ। বেদুইন দেরি করলেন না, সুদূর মরুভূমির ভিতর থেকে রওনা হয়ে গেলেন। মরুভূমির ভিতর থেকে আসিয়া কারবালাতে উপস্থিত হইয়া বেদুইন সারা কারবালার মানুষদেরকে জিজ্ঞাসা, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে? কারবালার লোকজন বলতেছিল, বেদুইন হুসাইনের কবর কোন জায়গা আছে আমরা বলতে পারবো না, তাকে দাফন করে দিয়ে পানি এনে সারা কারবালার মাঠ একবারে পানি দিয়ে তারা সমান করে দিয়ে গেছে মাটি গুটি, কবরের চিহ্ন হারায় গেছে, কবর কোথায় খুঁজে পাওয়া সম্ভব না। ওই বেদুইনের চিন্তা ইমাম ইবনে কাসির আল বেদায় ওয়ান নেহার মধ্যে ঘটনাটা লিখতেছেন। বেদুইনের চিন্তা আসলো, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতের যুবকদের সর্দার। যেহেতু সে জান্নাতের যুবকদের সর্দার, সেহেতু তার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, তার দেহ থেকে জান্নাতের ঘিরান আসবে, তার কবরের মাটি থেকেও জান্নাতের ঘিরান আসবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক 1450 বছর পরে উহুদের থেকে নবীর ঘিরান পাওয়া যায়। এখন আমি তার নিজের সাক্ষী, দীর্ঘ সময় আমি সেই সুঘ্রাণ পেয়েছি। আল্লাহর নবী যেখানে চিকিৎসা নিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, উহুদের পাহাড়ের ফাটা জায়গা থেকে, শুধু ওইখান থেকে 1450 বছর পর ঘ্রাণ আসে। ওই বদর চিন্তা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে ঘুমানো, উনি জান্নাতের যুবকদের সর্দার, প্যারা নবীর দৌহিত্র, নবীদের শরীরের অংশ, ওনার শরীর থেকে জান্নাতের ঘিরান আসবে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ঘিরান আসবে। উনি মাটি পরীক্ষা করতে লাগলেন, সারা কারবালা থেকে মাটি নেন, নাকের কাছে নিয়ে সুঘ্রাণ নেন, কিন্তু কোনো মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসে না। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাকবারা রওজা শরীফের কাছে যে মাটি নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে নাকে যখন লাগাইলেন, লক্ষ্য করলেন ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের মিশকের ঘ্রাণ আসতেছে। ঠিক তখনই বেদুইন কেঁদে ফেলছে,
শুনছো কারবালাবাসী আসো, পাইছি আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা। এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। সারা কবরের অংশ থেকে মাটি নিয়ে দেখলেন বেহেশতের ঘেরান আসতেছে। ওরা চাইছিল ওনার কবর যেন নিশ্চিহ্ন হয়ে যায়, ওনার রওজা যাতে নিশ্চিহ্ন হয়, পৃথিবীর কোনো মানুষ যাতে ওনার রওজা খুঁজে না পায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন, ওনার রওজা নিশ্চিহ্ন করে দিতে জালিমরা পারে নাই। আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আল্লাহর নবীর শানের দুশমন যারা আছে, তারা হাজার বছর চেষ্টা করলেও, আমার নবীর শানের বিরুদ্ধে লাগলেও কোনদিনও সুন্নি মুসলমানের ঈমান তারা চুরি করতে পারবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কোন সন্দেহ নাই? জোরে বলেন সন্দেহ নাই। আল্লাহ কবুল করুক বলে না আমিন। আমিন। লম্বা ওয়াজ নয়, মনোযোগ দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা দুইটা, ওনার পবিত্র রওজা দুইটা। কয়টা? দুইটা। একটা কারবালা, একটা কোন জায়গা? কারবালা। এক মাথা মুবারক বিহীন যে দেহ মুবারক, এটা কারবালাতে। আর পবিত্র মাথা নিয়ে ইয়াজিদ বাহিনী নিয়ে গেল, ওই সে বর্ষার আগে ঝোলানোই ছিল। ইয়াজিদের রাজ দরবারে সিরিয়াতে নিয়ে যাওয়া হলো, বর্তমান সিরিয়ার দামেস্ক এই শহরে নিয়ে যাওয়া হলো। মনোযোগ দিয়ে, দামেস্কে নিয়ে যাওয়ার পরে অ্যাটেনশন, ইয়াজিদ হুকুম দিল তার মাথা বর্ষার আগে বিদায়া সারা দামেস্কের অলিগলি দিয়ে ঘোরাও। ইয়াজিদকে ভালো বলা যায়? ইয়াজিদের পক্ষ যারা নেয় তার ইহুদির দালাল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। যারা ইয়াজিদের পক্ষ বর্তমানে নেয় সবকটি ইহুদির দালাল। কোন সন্দেহ নাই? সন্দেহ নাই। যত বড় দাড়ি থাকুক, জুব্বা থাকুক, পাগড়ি থাকুক, ঘন্টা থাকুক, তাহাজ্জুদ পড়ে নামাজ পড়তে পড়তে কপাল কালা বানায় ফেলছে, ওর বিশ্বাস করা যাবে না। যে ইয়াজিদকে মানে প্রশংসা করে তাকে বিশ্বাস করা যাবে না, বিপদ আছে, মানে একই নষ্ট। ইয়াজিদ হুকুম দিল মাথা সারা সিরিয়াতে ঘোরাও। এটা আমি আমার নিজস্ব বক্তব্য থেকে বলতেছি না, ইমাম ইবনে কাসির আল বেদা থেকে বলতেছি। আমি একবারে পৃথিবীর নির্ভরযোগ্য তারিখের কিতাব থেকে বলতেছি, একবার পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য তারিখের কিতাব, যেই তারিখের কিতাবটা যারা আমাদের বিরোধিতা করে তারাও মানে, আল বেদা থেকে বলতেছি। সারা এলাকায় সরানো হলো, দামেস্কের অলিগলি দিয়ে ঘোরানো হলো, সেই পবিত্র মাথা মোবারক নিতে নিতে নিয়ে যাওয়া হলো বর্তমানে গাজা। এটার আগে নাম ছিল আসকালান। ইতিহাস শুনে যাবেন ও যুবকরা, এটি তো পড়ে না, খালি ফাতিহা শিখছে, কি পড়ে না পড়ে আল্লাহ জানে। আসকালান, এই আসকালানে ওনাকে দাফন করা হলো মাথা মোবারক। দাফন করার 470 বছর পর, মনে রেখেন 530 হিজরি, ওনার ইন্তেকাল 60 হিজরি, 60 হিজরি 530 হিজরি, 470 বছর পর, 470 বছর পরে ওই গাজার আসকালানটা খ্রিস্টানরা দখল করে নিল। এখন যেমন ইসরায়েল দখল করে নিচ্ছে, ওই সময় খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান তিনি চিন্তা করলেন, আমার সাইয়্যিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আসকালানে খ্রিস্টানদের অধিকারে থাকবে তা হয় না, এই পবিত্র মাথা মোবারক যে কোনো মূল্যে নিয়ে আসা লাগবে, কারণ ওইখানে থাকলে ওনার যথেষ্ট সম্মান হবে না। মিশরে নিয়ে আসলে ওনার যথোপযুক্ত সম্মান দিয়ে আমরা মিশরে রেখে দিব। গভর্নর বা রাষ্ট্রপ্রধান তিনি প্রস্তাব দিলেন খ্রিস্টান বাহিনীর কাছে। ওরা বলল মাথা নিয়ে যাও,
ওই মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, কিন্তু মাথা তো নিবা, বিনিময় ছাড়া আমরা মাথা দেব না। বলে কি পরিমাণ তোমরা চাও? বলে 30,000 স্বর্ণের দিরহাম দেওয়া লাগবে। 30,000 স্বর্ণের দিরহাম, 60 টাকা নি কত না, বর্তমানে শত শত কোটি মার্কিন ডলার। 30,000 দিরহাম। মিশরের রাষ্ট্রপ্রধান চিন্তা করলেন টাকা চলে যাক, কিন্তু আওলাদের রাসূল সুলতান কারবালা, জান্নাতের যুবকদের সর্দার, ওনার পবিত্র মাথা আমি আনবো, এনে মিশরে দাফন করব। এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মাহফিল সুহাদায়ে কারবালা, যারা বলেন সুহাদায়ে কারবালা, লাভ না লস? কি পরিমাণে কোনো হিসাব আছে? বলতে পারবো বিগয়রি হিসাব, বুঝে যাবেন। হাজরাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনতে যাওয়া হলো। মিশর থেকে সৈন্যবাহিনী নিয়ে, উলামা ইকরাম নিয়ে, মন্ত্রী পরিষদ, আমির উমরা নিয়ে বাদশা নিজে রওনা হয়ে গেলেন। কিন্তু রওজা শরীফে যাওয়ার আগে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। মারহাবা কর, মারহাবা। কিসের জুতা? পায়ের জুতা। জোরে বলেন পায়ের জুতা। আদব না বেয়াদব? আদব। জোরে বলেন আদব। আমি নিজে দেখছি হেরেমে কাবা শরীফে হাজিরা জুতা পাই দিয়ে তওয়াফ করতেছে। আহা, বড় দুঃখজনক। ইসলাম থেকে নজদিরা একটা রুচিহীন করে দিচ্ছে। সি সি, আমার কাছে আশ্চর্য লাগে, বড় আশ্চর্য। বলে হুজুর আশ্চর্য হচ্ছেন কেন? বলতেছি, আপনারা যে কাবা শরীফে দলিল দিতেছি, একবারে আমি কোরআন হাদিসের দলিল দেব না, একবারে বাস্তব দলিল দিই, শুনে যান। কষ্ট হচ্ছে? হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান। এবার আসেন দলিল দিই। মাকামে ইব্রাহিম, আপনি কি হজে গেছেন? না, যাওয়ার সুযোগ নেই। বাইতুল তো গেছেন না? আচ্ছা, মাকামে ইব্রাহিম, দুইজন আমার দুই ভাই আছেন, আরো আছেন যারা হজে গেছেন বা উমরা গেছেন বা চাকরি গেছেন। মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের দাগ সাপ পাথরের ভিতরে বসে গেছে। আর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের দাগ পাথরের ভিতরে। মেরাজে যাওয়ার সময় বাইতুল আকসাতে যে পাথরের উপর কদম রয়েছিলেন, সেই বাইতুল আকসার পাথর এখনো বাইতুল আকসাতে আছে। মারহাবা কর, মারহাবা। সেই পাথর থেকে আমাকে, যিনি আমার সাথে ছিলেন একজন মাওলানা, তার সিলেটে বাড়ি, তার নাম খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী, উনি ওনাকে মামা বলি, তো বলতেছে, মামা আজকে উহুদে এইখানে যে সুঘ্রাণটা আমি পাইছি, আল্লাহর কসম, আমি সেই সুঘ্রাণটা বাইতুল আকসাতে নবীজির এই কদম মুবারকের ছাপ থেকে পাইছি। আমি বললাম, মামা তাহলে আমাকে বাইতুল আকসাতে নিতে হবে। নিয়ে যাও। সেখান থেকে একই রকম সুঘ্রাণ আমি পাইছি। আজকে উহুদে যে সুঘ্রাণ পাইছি, উনি এর আগে যাই নাই কখন। তো ওই দিন রাত্রিবেলা আমার কেন্দ্রে মন শুধু বারবার টানতেছে। আমি বললাম যে চলেন না, এখন রাত হয়েছে, একটু ওদের ওইখান থেকে ঘুরে আসি। কত জায়গায় দোয়া করছি, তো আল্লাহ রসুল এখানে বিশ্রাম করছিলেন, তো এখানে বসে দোয়া করছি। তো আমার সাথে আরো 2-3 জন হাজি, সবাই আলেম। তাহলে ঠিক আছে, তাহলে চল। ওইখানে যেই সুঘ্রাণটা পাই, তখন মনোযোগ দিয়ে এটা শোনো, কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ, এটার নাম মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এখানে আরো হাজিরা আছেন, বলেন মাকামে ইব্রাহিম, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। এর অর্থ হলো ওই পাথরের উপরে পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের পাথর গাঁথতেন, আর ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে এনে দিয়েছেন, আর ওই পাথরের উপরে পাড়া দিয়ে এই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইত। হ্যাঁ না, ওই যে আরো জোরে আমাদের লিফট, এটা বিজ্ঞানের যন্ত্র দিয়ে টেনে উঠানো হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের লিফট কদম মুবারকের ছাপ মাকাম ইব্রাহিম, এটা অটোমেটিক উঠতে থাকতো, নামতে থাকতো। আরো জোরে বলে, হ্যাঁ না, আরো জোরে বলে। তেলের
গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আপনাদের মনে কষ্ট হইতেছে, দুরুদের আওয়াজটা দুর্বল লাগতেছে। বাবাজি এই আওয়াজটা এখানে থাকে না, এটা মদিনায় চলে যায়। মদিনায় কোথায় চলে যায়? মদিনায়। জানি এটা গরমের কারণে শারীরিক দুর্বলতা। রাত তো কম হয়েছে না, 12:30 বাজে। ওয়াজও কম হয়েছে না, 1.5-2 ঘন্টা চলে। কেমনে চলে গেছে আমি নিজেও জানি না। একসাথে বলবেন না মারহাবা? ওয়াজও কিন্তু কম হয়েছে না, প্রায় 1.5-2 ঘন্টা চলতেছে। কোথায় দিয়ে টাইম চলে গেছে আমরা নিজেও জানি না। গরমের ভিতরে আপনারা বসে রয়েছেন, এটা টাকার জন্য না, এটা আল্লাহর এবং সোহাদে কারবালার মহাব্বতে বসে রয়েছে। এটা নির্ভেজাল মহাব্বত। কি ভেজাল? জোরে বলেন। যে চোখে পানি আসছে এটার ভিতর ভেজাল আছে? নামাজ পড়ছেন, ভেজাল থাকতে পারে। বলে ভেজাল কেমন? ইখলাসের ভেজাল। রোজা রাখছেন, ভেজাল থাকতে পারে। ওই মুখে ফাঁসা কথা আইছে বা মিশে কথা কইছেন বা কারো গালি টালি দিচ্ছেন বা কারো গিবত করছেন, ভেজাল হইতে পারে। জাকাত দিচ্ছেন, ভেজাল হইতে পারে। বলে ওটা কেমন? এই যে আপনি জাকাত দেওয়ার সময় চিন্তা করছেন যে মানুষ আমাদের খুব ক্রেডিট চিন্তা করছে, এটা আসতে পারে, অন্তরে আসতে পারে, খায়েশ আসতে পারে, ওটাও আপনারও আসতে পারে, আমারও আসতে পারে। তাহলে বুঝে গেলে এখানে ভেজাল আসতে পারে। জাকাতে ভেজাল আসতে পারে, আপনার এই ইবাদতগুলির ভিতরে আপনার ভেজাল আসতে পারে। কিন্তু রসুলের মহাব্বতের যে চোখের পানি, আহলে বাইতের মহাব্বতের চোখের পানির ভিতরে বিন্দু মাত্র ভেজাল নাই। এই আসতে ঠিক করলেন কে? জোরে কর। এটার ভিতরে ভেজাল ভেজাল নাই। এই জন্য এই পানি দিয়ে আল্লাহ 7টা জাহান্নামের আগুন কেল্লা নিভাই দেবে। বিরাট বড় দামি, আজকে ব্যাখ্যা করে বুঝাই দিয়ে বিরাট দাম। এটার দাম আর ওজন আপনি নিজে মাপতে পারবেন না। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির পানি এক পাল্লায় দিবেন, আর আল্লাহ রসুলের মহব্বতের চোখের পানি আর এক পাল্লায় দিবেন। 1 ফোঁটা পানি, মাছির মাথার পরিমাণ পানি এক পাশে দিবেন, तमाम সৃষ্টির পানি আর এক পাশে দিবেন, কিন্তু ওই পানির ওজন এই পানির কাছে কিছুই হবে না। সুবহানাল্লাহ! এত দামি পানি, এত ওজনওয়ালা পানি, এটা মনে রাখবেন। এটা বিফলে যায় না বাবা। জবান খুলে দেন, একসাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পা মুবারকের দাগ এখনো সেই পাথরে লেগে আছে। আপনারা বলেন, উনি যে খুদার ঘর গেঁথেছিলেন জুতা পায়ে দিয়া না খালি পায়? খালি পায়। জোরে বলেন। খালি পায়। আরো জোরে। খালি পায়। জোর হয় না কেন? খালি পায়। তাহলে মুসলমান জুতা পাই দিয়ে এই ঘর তাপ করুন, লজ্জা করা উচিত। ঠিক। আল্লাহর খলিল নিজে এই ঘরকে এত ইজ্জত দিয়েছে, ঘরের ইজ্জত আমরা দিইনি, স্বয়ং আল্লাহ দিয়েছে। তারা কি মুসলমান? হুজুর ওই যে মুসলমান, নজদি মুসলমান, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি মুসলমান, আবার ঘরের কি মুসলমান? ইয়াজিদি মুসলমানেরা কথা কন না, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি ইয়াজিদি, তার মধ্যে হুব্বে রাসূল নাই, আদব নাই, কথা কন না কেন? কি মুসলমান? ইয়াজিদি মুসলমান। বুঝতে পারছেন না? এই হক কথা কইলে অনেকে কমেন যে হুজুর আমাদের বিরোধিতা করতেছে। না হুজুর, বিরোধিতা করতেছি না তো ভাই, হ্যাঁ বোঝার জন্য বলতেছি। ঠিক, বোঝানোর জন্য বলতেছি। রওজা শরীফে 3 প্রকারের হাজি।
মদিনাতে রওজা শরীফে ঢোকার সময় 3 প্রকারের হাজি দেখবেন। এক প্রকারের হাজি সেলফি হাজি। কি হাজি? কি হাজি? পুরো সর্বনাশ, সে সেলফি তোলার লেগে পাগল হয়ে গেছে। আমি একটাকে দেখতেছি ভিডিও করে, সে দেখাইতেছে আর জোরে জোরে বলতেছে রওজা শরীফ পাকিস্তানে মনে হচ্ছে। আমার কাছে মনে ছিল জুতা দিয়ে বাইরেই রওজা শরীফের এখান থেকে বের করে আল্লাহ হাবিবের রওজা মোবারকের পাশে। আমি চিন্তা করলাম এখানে আল্লাহ হাবিবের রওজা মোবারক। আহা, এই হাজিরা নিজেরও বুঝে না যে কোথায় দাঁড়াইছে। আমি আপনাকে বলতেছি, আল্লাহ রসুল বলছেন আল-আনবিয়া ওয়াহইয়াউ, নবীরা জিন্দা। নবীরা জিন্দা। নবীরা কি জিন্দা? আমার নবী দেখতেছে ওইখানে বসে বসে যে আমার উম্মত কি আসছে। আহা, এই জন্য আল্লাহ রসুল বলতেন আমার উম্মত মান যারা কবরি, মান যারা কবরি। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফা উস সাকামের ভিতরে লেখছে, আমার ঘরে হাদিস কিতাব আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে দুনিয়াতে আমার রওজা শরীফ জিয়ারত করলো, কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল আরো বলছেন উম্মত তোমরা শুনে যাও, আমার ইন্তেকালের পরে কত উম্মত আমার কাছে আসবে জিয়ারত করতে। যারা আমার জিয়ারত করবে তারা যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করে গেল। সুবহানাল্লাহ। আহা, আর কিছু আমার বাংলাদেশে আছে শয়তানের দালাল, ইহুদির 5টা গোলাপ, এত ওয়াজ করে মদিনাতে দোয়া কবুল হবে কোনো জায়গা নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শয়তান জুতা দিয়ে বাইরেলেও হক আদায় হয় না। কথা বলেন। আল্লাহ রাসূলের রওজা মুবারক, বর্তমানে হুজরা মুবারক, আগে ছিল হুজরা মুবারক, এখন রওজা মুবারক। প্রিয় নবীর মিম্বার মুবারক, রাউজাতুম মিন রি। যার আসা যাওয়ার কারণে জায়গা জান্নাতের বাগান হয়ে গেছে। সে যেখানে ঘুমাইতেছে রওজা, সেটা বলে রওজা না। ওর বুঝাবেন কেন? এই পাগল ছাগল দেশে যে কত জন্মাইছে, আগাছা, এগুলি কি আগাছা। হক কথা বললে, শক্ত কথা বললে অনেকে হয়তো বেজার হবে, আমাদের বিরোধিতা করতেছে। না, বিরোধিতা না, এটা আমাদের এশকে রসুল, কলিজাতে রসুলের মহাব্বত বিন্দু মাত্র আসিবিদা আমাদের কলিজার ভিতরে এটা বাঁধে। কি কথা কর না কেন? কলিজার ভিতর কি হয়? বাঁধে, কষ্ট হয়। এ কথা আমরা বরদাস্ত করতে পারি। এটা নাফরমানিমূলক কথা, উম্মতকে ধ্বংস করার কথাই বলি। 1000 বছর ইবাদত হবে, কোটি বছর ইবাদত হবে, যদি আল্লাহ রসুলের করিমের শানের চুল পরিমাণ খেয়ানত করেন, বেয়াদবি করেন, তাহলে আপনার জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। শেষ। রওজা শরীফে আর এক প্রকারের হাজি পাবেন। এ হাজি শুধু সালাম দিয়ে চলে যায়, কিন্তু কোনো অনুভূতি নাই। অনুভূতি নাই, সে বুঝে রওজা শরীফে আসছি, নবী মরে গেছে, সালাম দিয়ে চলে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকমই বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার কিছু হাজি আছে রওজা শরীফে ঢোকার সময় সে অঝর দ্বারা কান্না করতে থাকে। আরে আমি এমন একটা জায়গা আসছি, রাহমাতুর নবী রওজা মুবারক, যেখানে আল্লাহর নবী ঘুমায় রয়েছে, আমার দেখতেছে। সে কাচুকুচু হয়ে ভয় পায়। এদেরকে দেখলে ওই পুলিশ আর দেশের মতো আর মনে করে বেদাতি, বুঝছেন? শুনে যান, আছে দেখলে কান্না করলে কেউ বেদাতি। আমরা রসুলের মহব্বত করলে আমরা হয়েছি বেদাতি, আর ওরা সেলফি তুললে ওরা হয়েছে দাতি। কি কথা কর না কেন? আমরা বেদাতি আর ওরা হলো দাতি। ওখানে দাঁত জ্বালাইছে আর আমরা দাঁত হয়েছে। এ দুঃখ কারে করবে? আল্লাহ। ও যত বেদাতি সেদাতি ছাতা দেখার সময় আমাদের আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দিয়ে কথা বলে হলো, তুমি জাহান্নাম থেকে বাঁচো। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর রোশানল থেকে, ক্রোধ থেকে বাঁচার জন্য আমরা রাসূল কারীমের বারগাহে শাফাআতের আশায় আমরা কান্না করি। কথা কোন ঠিক কিনা? বেদাতি সাদাতি যাই বলুন, ও ছাতা দেখার সময় আমাদের প্রিয় মুসলমান, অনেক কথা বলেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশা এবং উলামা একরাম পায়ের জুতা খুলে ফেললেন।
জুতা খোলার পরে উন্ডা রওজা শরীফের পাশে গেলেন, মাটি সরাইলেন। মাটি সরাইয়া যখন মাথা মোবারক বের হয়ে আসলো, অ্যাটেনশন, 470 বছর আগে, 470 বছর আগে যেইভাবে ওনাকে দাফন করা হয়েছিল, 470 বছর পরে ওইভাবেই আছে। সামান্য পরিমাণে একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই, একটা দাড়ি মোবারক খসে পড়ে যায় নাই, এই চেহারার লাবণ্যতাও নষ্ট হয় নাই, চক্ষু মোবারক নষ্ট হয় নাই, তখনও রক্ত মোবারক টোপে টোপে ফুটায় ফুটায় পড়তেছিল। আর এতই সুঘ্রাণ আসতেছিল যে সুঘ্রাণ দুনিয়ার কোন সুগন্ধির মধ্যে পাওয়া যায় নাই। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আখেরি সালাম লন ওহে নানা চান,